রংপুরের পীরগাছায় ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান এমদাদুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিংয়ের ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মাদ্রাসার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আফসার আলীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, ইউপি চেয়ারম্যান মুস্তাফিজার রহমান রেজা, পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙা ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ মিলন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মনোয়ারুল ইসলাম মাসুদ, মাদ্রাসার সাধারণ সম্পাদক গোলাম সরার রানা, মুহতামিম মাওলানা আব্দুল মান্নান, মাওলানা ইউসুফ আলী, হাফেজ আবু সুফিয়ান, সাইফুল ইসলাম প্রমুখ। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় মাদ্রাসাটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। বর্তমান বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড তানজিমের দিক নির্দেশনায় ৫০০ জন ছাত্রকে সুদক্ষ ২০ জন শিক্ষক মণ্ডলী দ্বারা মক্তব, হিফজ ও কিতাব বিভাগ, জামাতে পাঞ্জব পর্যন্ত শিক্ষা দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটি দিন দিন উন্নতি ও ছাত্র সংখ্যা বৃদ্ধি পায় বহুতল ভবনের প্রয়োজন হয়। মাদ্রাসায় লীলা বোর্ডিং থেকে ১০০ জন গরিব এতিম ছাত্রদের খাওয়া, পোশাক ও ওষুধের ব্যবস্থা করা হয়ে থাকে। এই দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতির জন্য বিগত দিনের ন্যায় এবারও জাকাত, ফেতরা, কাফফারা, মৌসুমি ফসল, কোরবানির চামড়া সদকায়ে জারিয়া হিসাবে দান করার জন্য বলা হয়েছে।